আমাকে যে বিরক্ত করে না, সেই ফোন করে আমাদের এখানে ডেকেছে। এখনো আসছে না কেন? এই মন দিয়ে শোনো, আর্ধেক ওদিকে যাও, আর্ধেক এদিকে যাও, আর বাকি আমার সঙ্গে এসো। চল। আমি এখানে। নিজে ফোন করে জায়গা বলে দিলাম, তারপরেও তোরা লেট। ওয়েট করতে করতে বোর হয়ে গেলাম আমি। পাগল নাকি? নিজে মার খাওয়ার জন্য আমাদের ডেকেছিস? আরে পাগল তা তোরা, যে কোনো লাঠি সোটা না নিয়েই আমাকে মারতে চলে এসেছিস। আরে হকি স্টিক রডফোর্ড নিয়ে আয় আমার ভাই। আরে তোকে মারার জন্য ওইসব কিছুর দরকার নেই, তার জন্য আমার এই ছেলেটাই যথেষ্ট। তুই মেরে শেষ করে দেবো। একেই বলে চ্যালেঞ্জ। তোকে আর তোর দলবলকে আমার তরফ থেকে অল দ্য বেস্ট। এই মারে কে? এই উড়ে কোথায় যাচ্ছে রে? ওরে বাবা রে! ভয় পাচ্ছিস কেন ভাই? চলে আয়, চলে আয়, চলে আয়। দাদা, এবার আমরা কি করব? প্ল্যান বি আছে। কি প্ল্যান দাদা? চলো পালাও এখান থেকে। আরে কোথায় যাচ্ছিস? পালাবি না। পরে আসবো। দেখ তেরি, এই প্ল্যানটাও ফেল হয়ে গেল। আরে এখান থেকে হঠাৎ করে প্রিয়া কোথায় চলে গেল? ওহো, আবার চলে এসেছিস? আমরা ভয় পেয়ে পালাইনি, আজ তো তোকে শেষ করেই যাব। দেখ লাঠি শুটা নিয়ে এসেছি। চলে আয় ভাই, চলে আয়। আমি তোদের আগেই বলেছি কোনো ছাড়ছুড় নয়। আর শোন, নিজেরা যেগুলো এনেছিস সেগুলো ঠিক করে ব্যবহার করবি। শেষ করে দে রে। क्या बात, কি দারুণ মেরেছিস। বাহ, দারুণ মেরেছিস। রাঙ্গা, বসকে বলে দিস ওদের টাকাটা বাড়িয়ে দিতে। কেউ কাউকে এভাবে মারে নাকি? যাও এখান থেকে। চল চল। অভি, অভি, ডক্টর এনাকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি ব্লাড টেস্ট করো। ওকে স্যার। কোনো প্রয়োজন নেই ডক্টর। ওর ব্লাড গ্রুপ ও পজিটিভ। সুগার নেই, বিপি নেই। হোয়াইট ব্লাড সেলস কাউন্ট 10,000। রেড ব্লাড সেলস কাউন্ট। আপনি কি এনার ফ্যামিলি না ডক্টর? ডক্টর, ফ্রেন্ড হই। বন্ধু আপনি, আর এত ইনফরমেশন জানেন? ঠিক আছে, ওয়েট করুন। ওকে, সব ঠিক আছে, চল। একই ম্যাডাম, আপনি বললেন আপনার স্বামী ড্রিঙ্ক করে না, স্মোক করে না, কিন্তু এই রিপোর্ট অন্য কিছু বলছে। এইসব করে উনি লিভার এবং লাংস নষ্ট করে ফেলেছেন। আপনি বিয়ের 10 বছর পরেও কথা জানতে পারলেন না? এতে আমার সমস্ত ব্যাড হ্যাবিটস লেখা আছে। ভালো করে দেখো, সব মিলিয়ে নাও। হরোস্কোপও এনেছি। আমাদের কোথায় ম্যাচিং নয় সেটা দেখে নাও। বিয়ের 10 বছর পরও ওই মহিলা নিজের স্বামীকে চিনতে পারল না। আর কয়েক মাসের মধ্যেই অভি নিজের জীবন কাহিনী আমার সামনে তুলে ধরেছে। অভি ঠিক হয়ে যাবে তোরে। মনে হয় তো হয়ে যাবে, কিন্তু এরকম ভালোবাসার মানুষ তুই কোথাও পাবি না। ফার্স্ট টাইম ওকে দেখতে পাচ্ছি না বলে মন খারাপ করছে। এখানে বসো অভি। আমাকে পেশেন্টের মতো ট্রিট করো না। আমি ঠিক হওয়ার পরেই ওরা আমায় ছেড়েছে। আমি হসপিটাল থেকে সোজা এখানেই এসেছি। তুমি রিল্যাক্সে বসো। ওকে ওকে। প্রিয়া, একটু বোঝার চেষ্টা করো। অনেক মার খেয়েছি, আমিও জানি আর তুমিও জানো। আমাকে মার খেতে দেখে তোমার এত কষ্ট হয়েছে, তুমি সহ্য করতে পারোনি। এবার তুমি বলো, তোমায় ছাড়া এখানে আর কাকে জীবনসঙ্গী করলে আমি সুখী হব? আর এখন আমার এটা মনে হয়
এই হৃৎপিণ্ডের ধুকপুকানি শুধু তোমারই জন্যে। এটা ভালোবাসা ছাড়া আর কি হতে পারে প্রিয়া? কিন্তু প্রিয়া, এর আরেকটা কারণও হতে পারে। আর কার জন্য এরকমটা আমার সাথে হয়েছে? ফ্রেন্ডস? কারেক্ট, ফ্রেন্ডসদের জন্যও আমি এরকম মার খেয়েছি। তাহলে আমার এরকম কেন মনে হলো যে এটা ফ্রেন্ডশিপ নয়, শুধু ভালোবাসা? ঠিক আছে, আমি আরেকবার ভাবছি। ভাই রে, আমায় ঠিকানায় পৌঁছে দে। চলো। অভি, ভিতরে কি খুঁজছিস মা? এই ডিভিডিটা একটু চালিয়ে দে তো। এটা কি ড্যাড? পূজা ওর বিয়ের ডিভিডিটা পাঠিয়েছে, দেখলে আমার মনটা ভালো হয়ে যাবে। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আয় তাড়াতাড়ি আয়। চলা দেখা যাক কেমন বিয়ে করেছে। আমি বলেছিলাম ওকে জমের বাড়িতে পাঠিয়ে দে, কিন্তু ওকে দুঘা মেরেই ছেড়ে দিলি। দেখ এটাকে, ওরা কত দূর পর্যন্ত চলে গেছে। তোকে ভরসা করাই আমার ভুল হয়েছে। এখন আর আমি ওকে কিছুতেই ছাড়বো না। দেখিয়ে দেব যে আমি কি করতে পারি। হ্যালো, আমি দেবা বলছি। হ্যাঁ বল। আমি তোর সাথে দেখা করব। কোথায়? তোর আড্ডায়। তার দরকার নেই, আমি তোর কাছে আসছি। বস, ওই দেখুন আসছে। তোকে আমার একটা কাজ করে দিতে হবে। মারপিট, দাদাগিরি এইসব কাজ আমি করি না। তার জন্য তোকে আমার দরকার নেই। টাকা নিয়ে তুই যেটা করে থাকিস, কি কাজ শুনি? দুজন লাভারকে আলাদা করতে হবে। কত টাকা চাই তোর বল? ওহো, মনে হচ্ছে আমার সব ডিটেলস জেনেই এসেছিস। ঠিক আছে, আমি ডিলটা প্রথমে প্রেমিক প্রেমিকার ব্যাকগ্রাউন্ড জানার পরে করি। প্রথমে ওদের সঙ্গে দেখা করতে হবে। এই দুজনের ব্রেকআপ করতে হবে। কত টাকা নিবি তুই? এটা তো পারফেক্ট জুটি। তোর কি পছন্দ হয়নি নাকি? বাজে কথা বন্ধ কর। আমি এই ছেলেটাকে প্রাণে মেরে ফেলার ক্ষমতা রাখি। মারাটা মুশকিল আছে বস, তুই ওর ব্যাপারে কিছুই জানিস না। যদি একবার ও কিছু করবে বলে ডিসিশন নিয়ে নেয়, তাহলে তোর পায়ের তলার মাটি থর থর করে কেঁপে উঠবে। ওকে দেখেই তোর হাল খারাপ হয়ে যাবে। আর যদি তুই ওর ডিসিশনের এগেনস্টে যাস, তাহলে তোর জীবনটাই চলে যাবে। ভালোই হয়েছে তুই তোর দলবল সঙ্গে নিয়ে এসেছিস। তোর ক্ষমতা তো মন্দ নয়। আমার স্টাইলটাই এরকম। তোর মতো লোকেদের সঙ্গে আমি এই স্টাইলই অ্যাপ্লাই করি। আমার কথা ছাড়, তোর ওই ডিলের কথায় আসি। তোর কি মনে হয় ওদের দুজনকে আলাদা করা সম্ভব? চেষ্টা করে দেখতে পারি। তোর ইচ্ছে অনুসারে এই কাজে 5 লাখ নেব। 50 লাখ টাকা নিয়ে নে, কিন্তু এই দুজনকে আলাদা করতে হবে। যদি তোর ভাগ্য ভালো থাকে, তোর কাজটা হয়ে যাবে।
হুম